আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। যিনি মহান মালিক রব্বুল আলামিন আমাকে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ করে দিলেন। সকলে খুশি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে সকলে শুকর যিনি আমাদেরকে হাজার লাখ মানুষের ভিতর থেকে যাচাই করে বাছাই করে অত্যন্ত দয়াময় করে মেহরবানি করে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য আমাদেরকে মনোনীত করলেন, পছন্দ করলেন। সকলে খুশি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত খুতবা দরুদের পর আপনার প্রথমে জিন্দা মুত্তাকিন ওয়াহিদের বুদ্ধিজীবী জ্ঞানীদের সামনে কোরআন কারীম থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে বাণী অসংখ্য অগণিত বাণী থেকে একটি হাদিসে পাক পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল নিয়ে কিছু কথা বলবার এবং সুন্দর তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যাকে কারিমা তেলাওয়াত করেছি পরিচিত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া আমুর আলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবী আপনি আপনার আহল পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করুন, হুকুম করুন। আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করুন, হুকুম করুন এবং আপনিও নামাজের ব্যাপারে যত্নবান হন। তবে আপনি নামাজ পড়ুন। আমি তো আপনার কাছে রিজিক চাই না, রিজিক তো আমি আপনাকে দিই। তার মানে নামাজ পড়লে নামাজের পরে যত্নবান থাকলে রিজিকের ফয়সালা করে কে? আল্লাহ রাব্বুল আলামিন। হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী ইরশাদ করেন বাইনাল রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল তাকে কুফরি সাথে মিশ্রিত করে দেওয়া। সে যারা কুফরি করে, শিরক করে, তাদের সাথে মিলে গেল, মিশে গেল, মিশ্রিত করে দেওয়া হলো। এক ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দিলে ইচ্ছাকৃতভাবে, তাহলে সে যদি ওই নামাজটা পক্ষে কাজা করে দেয় তার পরবর্তী প্রতি 88 লক্ষ বছর তাকে জাহান্নামে আগুন করতে হবে। জোরে করতে পারলাম না, ছেড়ে দিলাম, পরে আমি কাজা করে দিলাম, তাহলে কাজা পড়ার পর 2 কোটি 88 লক্ষ বছর তাকে জাহান্নামে পড়াবে। কাজা অর্থ আসে কখন? নামাজ কাজা হয় কখন? যখন মনে করে এখন জুমার নামাজ, জুমার নামাজ যদি নামাজ এই জামাতে পড়তে না পারি, এই নামাজ কেমন পড়ব? বলে কি তোমার জমা পড়ো? একটু বলে যদি পড়তে না পারি, আমাদের কোথাও আসি, জুমার নামাজ পড়ার কোনো সুযোগ নাই, তাহলে আমাদের একটা পড়তে কি জোহরের নামাজ 4 টাকা কোন কারণবশত আসরের আগে পড়তে বললাম না, আসরের আগে পড়তে বললাম না, আসরের টাইম আসলে পড়লাম, তখন এই নামাজটা কি হয়? কাজা আদায় হয়। আসরের ওয়াক্ত আসার আগে পড়তে বললে আর কাজা হয় না। আসরের ওয়াক্ত আসার থেকে আমাদের সময় ধরে বাবাই বাসটায় এর ভিতরে পড়তে বললে আর কি হবে না? কাজা হবে না, পরে পড়লে কাজা হবে। প্রত্যেকটা নামাজের পড়বে ওয়াক্ত আসার আগ মুহূর্ত পর্যন্ত পড়তে পারলে সেই নামাজ আর কাজা হয় না, কিন্তু ইনফিরাদি নামাজ হয়। ইনফিরাদি নামাজ বুঝেন? ইনফিরাদি নামাজ বলে একা একা নামাজকে বলে ইনফিরাদি নামাজ, মানে আলাদা নামাজ, একাকী নামাজ। আমার নামাজে যদি মাসবুক হয়, মাসবুক কাকে বলে?
সুযোগ করে যে ইমাম সাহেবের সাথে এক রেখা বা দুই রেখা পায় না, একে বলে কি মাসবুক বর্তা করে মাসবুক বলে এক রেখা দুই রেখা জামাতে পায় না। এফরেদি নামাজ পড়ে জামাত পড়লেও পায়নি, একা একা পড়ছে বলে এফরেদি নামাজ, একা একা নামাজ। আর কাজা নামাজ বলে ওক্ত পাক হয়ে যাওয়ার পরে পড়ে কাজা, ওক্ত হওয়ার আগ মুহূর্তে পড়লে আর কাজা হয় না। কিন্তু আল্লাহর মধ্যে নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়া কেউ বলেছে ফরজ, কেউ বলেছে ওয়াজিব। ওয়াজিবই সঠিক, ফরজ ওই সময় যে আমাদের নামাজ যেহেতু ফরজ, তার জামাতের অর্থ তো নামাজ এমন একটা বস্তু যেটা সরাসরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে আরশ মহল্লায় আল্লাহ পাক নিয়ে কাছে নিয়ে নামাজটা হারিয়ে দিয়েছে। এরপরে পর্যায়ে করে আস্তে আস্তে নামাজের আয়াত রাসূলের কাছে নাযিল করেছে। নামাজের হাতিয়া কোথায় নিয়েছে? আরশ মহল্লায় নিয়ে রাসূলের কাছে বসাইয়া এই হাতিয়াটা দিয়েছে। হাতিয়াটা দেওয়ার অর্থ হলো যে নবী আপনি জান্নাতের চাবি নিয়ে যান। আল্লাহ নবী বলেন জান্নাতের চাবি দিয়ে আমি এখন কি করব? বলে এই চাবি দিয়ে দুনিয়ায় একটা তালা খোলা যায় আর বাকি তালা জান্নাতে যাওয়ার সময় করতে যায়। দুনিয়ার তালাটা কি? দুনিয়ার তালা হলো রিজিকের দরজায় তালা লাগানো আছে, রিজিক বন্ধ হয়ে আছে, রিজিক কম, খুব দুর্বল অবস্থা, এই রিজিকের দরজায় তালা লাগানো, ওই তালাটা দুনিয়ার জমিনে খোলা যাবে। এই তালাটা আর চাবিটা কি? আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজুল নামাজ, আর মিফতাহুল জান্নাহ নামাজ হলো বেহেশতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজের চাবি, বেহেশতের চাবি। এখন নামাজ পড়লে রিজিকের তালা খোলা যায়, নামাজ পড়লে বেহেশতের তালা খোলা যায়। আপনি চাবিটা নিয়ে যান, এই চাবির কি? এই যে আমাদের যে চাবি লোহার চাবি স্টিল তৈরি করে, এই চাবির কি? আসসালাত নামাজ, চাবিটা হলো নামাজ। আপনি আপনার উম্মতেরা যে কোনো বিপদে পড়বে, যে কোনো বিপদগ্রস্ত হবে, সাথে সাথে নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ায় গেলে তাহলে রিজিকের যে দরজায় তালা লাগানো আছে সেটা করা সম্ভব হবে। তাহলে সেই তালা কি দিয়ে বুঝতে হবে? নামাজ। যে কোনো বিপদ, উম্মে কুলসুম নবীর কন্যা নাম শুনছেন, নবীর কন্যা উম্মে কুলসুম, নবীর জামাইয়ের নাম আব্দুর রহমান, উম্মে কুলসুম স্বামীর নাম কি? আব্দুর রহমান। কঠিন অসুস্থ মুমূর্ষ অবস্থায় অচেতন হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন বিপদের সময় নামাজ দাঁড়ায় যাওয়া। উম্মে কুলসুম তার স্বামী, প্রাণের স্বামী যে অচেতন হয়ে গেছে, জ্ঞান হারা হয়ে গেছে, জ্ঞান নাও করতে পারে, সঙ্গে সঙ্গে ওযু করে নামাজ দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানোর পর 2 রাকাত নামাজ শেষ করলে, শেষ করার পর আল্লাহর দরবারে মুনাজাত করলেন, আল্লাহ তো আমার স্বামী অচেতন হয়ে পড়েছে, মুমূর্ষ অবস্থায়, আমার বাচ্চা কাচ্চা ও ছোট, তারা এখনো বড় হয়ে পারে নাই,
চেতন ফেরার পর জিজ্ঞাসা করবে উম্মে কুলসুম, আমি কি একটু মুমূর্ষু অবস্থায় অতদিন হয়ে পড়েছিলাম? বলে হ্যাঁ। কি করেছো? তুমি রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করেছি। উম্মে কুলসুমের স্বামী আব্দুর রহমান বলে, প্রাণের স্ত্রী, আমি এরকম মাটিতে হয়ে পড়েছিলাম, তখন দেখি দুইজন ব্যক্তি এসে আমাকে ডাকতেছে সারা ধবধবে, মাথার টুপি সারা ধবধবে, গায়ের জুব্বা, এত সুন্দর সুদর্শন, দেখতে খুব সুন্দর। আমাকে ডাকতেছে, চলো, আল্লাহ পাক আমাকে ডাকতেছে, এগুলো আহ্বান করতেছে। এমন একটা সময় আরেকজন লোকের অপরিচিত ধবধবে সুন্দর যা এসে বলতেছে, না এখন তাকে নেওয়া যাবে না, ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, তারা একেবারে এতিম হয়ে যাবে, তাদেরকে কিছু বলার সুযোগ পায় না, এই সুযোগটাও তাদেরকে দিতে হবে। এরপরে আমাদের চেতন ফিরে এসেছে। সত্যিকারে আব্দুর রহমানের ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা ছিল, ওই সময় থেকে করলে কিছুই বলে যাওয়ার সুযোগ পাইত না, কিছু দেওয়ার সুযোগ পাইত না, আদর করার সুযোগ পাইত না। চেতন পাওয়ার পর বাচ্চা কাচ্চারা কাছে ডাকলেন, ডাকার পর সমস্ত সুখ দুঃখের কথা, বিপদ আপদের কথা সব কিছু বাচ্চা কাচ্চাদেরকে জানাই দিলেন। জানানোর পর ঠিক 1 মাস পর আব্দুর রহমান আল্লাহ পাকের প্রাকৃতিক জ্ঞানে সাড়া দিয়া অন্ধকার কবরে জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। 1 মাস সময় দিয়েছে আল্লাহ পাক শুধু বাচ্চা কাচ্চাকে সময় দেওয়ার জন্য, বাচ্চা কাচ্চাকে শুধু করে কথাগুলো জানাই দেওয়ার জন্য, কিভাবে চলবে, কিভাবে থাকবে, একটু সুযোগ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। 1 মাস জীবিত ছিলেন, 1 মাস পরে তিনি চিরজান্নাতি হয়ে গেলেন। উম্মে কুলসুম আল্লাহর দরবারে মুসিবতে পড়ে গেলেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে চাইয়া দিলেন স্বামীর 1 মাস সময় আনতে পারে, সেই আল্লাহ আছে নাই? এই জন্য মুসলমান, নামাজ সব মুসিবতের ঔষধ। যত বড় মুসিবতে পড়েন না কেন, যত বড় সমস্যায় পড়েন না কেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নামাজে দাঁড়ায় দিতে হবে। নামাজে দাঁড়ায় সব সুখ দুঃখের কথা আল্লাহ পাককে জানাইতে হবে। আবার আপনার নিজের সংকীর্ণ কামে রোজগারের খুব অবস্থ হৃদয় আছে, শুধু বাবাটা তাই না, যত কামাই করি সব ব্যয় হয়ে যায়। চিন্তা করে এই মাসে 30,000 টাকা ইনকাম হয়েছে, 15,000 টাকা খরচ করবার, 15,000 টাকা ব্যয় রাখবো, এটা আমরা চিন্তা করি। মাসে দেখা গেল ওই 30,000 মানে আরো খরচ হয়ে গেছে, বড় খরচ এইভাবে শুধু বাবাটা অথবা কারোর দিকে কোনো সন্তান নেই, রিজিকের সংকীর্ণতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৈনন্দিন যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তাকে সম্মান করে 5টা পুরস্কার দান করবে। পুরস্কার তো সম্মানী বস্তু, ঠিক না? ছেলেমেয়েরা পরীক্ষায় পাস করলে পুরস্কার দেওয়া হয় কিছু কারণে, যাই সম্মান করা হয়। গতকালকে হাতে কষ্ট হলে তাকে পুরস্কৃত করা হয়, কারণ কি সে সম্মানের সম্মান করা হয়। 1 টাকা দেওয়া হোক না কেন, সমাজের ভিতরে যে তাকে 1 টাকা দিয়ে সম্মান করা হয় শুধু কষ্ট হওয়ার কারণে। ঠিক আল্লাহর প্রমাণ দেওয়া দিন, যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রাস্তায় করার জন্য পড়তে থাকে, আল্লাহ পাক খুশি হইয়া তাকে সম্মানী দান করবেন। সম্মানী হলো 5
রিজিকের সংকীর্ণতা থাকলে সংকীর্ণতা দূর করে দিয়ে আল্লাহ পাক তার রিজিকের ভিতরে বরকত দান করে দিবে। দুই নম্বর হলো ইমানের মৃত্যু নসিব হবে। তিন নম্বর কবর আযাব মাফ। চার নম্বর হলো ডান হাতে আমলনামা। পাঁচ নম্বর হলো বিজলির গতিতে বিদ্যুতের গতিতে পৌঁছানোর পাঠ। এই পাঁচটা পুরস্কার দান করবে। একটা হলো দুনিয়াতে থাকা অবস্থা ছিল রিজিকের সংকীর্ণতা দূর হয়ে যাবে, রিজিকের কোনো সমস্যা থাকবে না, সংকীর্ণতা থাকবে না। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর কাজ করি, সব সমস্যার সমাধান করে দেবেন কে? কিন্তু আমরা তো নামাজ পড়তে আসলে ব্যস্ত হয়ে যাই। কেরাত কেন লম্বা, সেজদা কেন লম্বা, রুকু কেন লম্বা, কেন লম্বা, ব্যস্ত হয়ে যাই। অথচ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদাররা, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে। কিসের সাথে? ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে। তার মানে সাহায্য চাও, আমার কাছে আমি সাহায্য দিব তোমাদেরকে, কিন্তু সেটা হবে নামাজের মাধ্যমে চাইতে হবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে চাইতে হবে। সেই নামাজটা ভিতরে ধৈর্য থাকা লাগবে। নামাজের কালে তাড়াতাড়ি করবো, সেটা গেলাও না, রুকি গেলাও না, রুকুর তাসবিহ নাই, সেজদার তাসবিহ নাই, সেজদাটাও দোয়া, রুকুটাও দোয়া। ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদেরকে সাহায্য দেব, তোমাদের প্রতি অনুগ্রহ করব। যারা নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে যারা আমার কাছে সাহায্য চাই, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, এই নামাজি ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ থাকি। নামাজ পড়তে গিয়ে সাথে ব্যস্ত মসজিদে ব্যস্ত মুসল্লি। আমার অনেক আছে সারা সপ্তাহে নামাজ দেয়, সপ্তাহের ভিতরে কোনো নামাজ নেই, জুমার নামাজ দেয়, ব্যস্ত হয়ে যায়। একটা ঘড়ির দিকে তাকায়, একবার বাইরে তাকায়, একবার আকাশের দিকে তাকায়। নামাজ যদি আমার নামাজই ঠিক হয়ে যায়, আকাশ বাতাস গলি গলি সব ঠিক হয়ে যাবে, তাই না? নামাজের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়। এজন্য নামাজ পড়তে হবে ধীর গতিতে, সুস্থ মস্তিষ্কে। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যার দিল মন নামাজের ভিতর থাকে না, তার নামাজই হয় না। নামাজে দাঁড়িয়ে দোকান খুলে আসছি, কি কাস্টমার দাঁড়াইছে না চলে যায়? হ্যাঁ, এত বড় এত বড় কেরাত হলো, নামাজের দেরি হয়ে গেলে কাস্টমার চলে যাবে, দোকান চুরি হয়ে যাবে, বিভিন্ন টেনশন। জমিতে চাষ দিতে যেতে হবে, ধান কাটতে হবে, মাছে আবাদ দিতে হবে, এরকম টেনশন যদি থাকে যাতে নামাজ হয়, তাহলে তার তেল মন নামাজ দিতে পারে, সব মন কোথায়? বাইরে। যার কারণে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ হইল না আর অধিক হারাই। নামাজ ঠিক হয়ে গেলে নামাজও হইত, অধিক ঠিকঠাক, তাই না? নামাজের শর্ত স্বরূপ নামাজের ভিতরে যদি একবার সুবহানাল্লাহ বলি নামাজের ভিতরে, আর বাইরে একবার সুবহানাল্লাহ বলি, আকাশ আর জমিন মত, ঠিক আছে না? বাইরে একবার নামাজ সুবহানাল্লাহ বললাম, আর নামাজের ভিতরে একবার বললাম, আকাশ আর জমিন মত করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে বেহেশতে রাস্তা হয়, সমুদ্র ফারাক ইমান পুরা হলে মাফ হয়ে যায়। এই সুবহানাল্লাহ যদি নামাজের ভিতরে ওই
তাহলে নামাজের ভিতরে যদি 3 বার 5 বার 7 বার পড়ি তাহলে এর পাওয়ার কত হবে? এই জন্য নামাজ পড়তে আসলে ধীর মস্তিষ্কে ধৈর্যের সাথে আমাদেরকে নামাজ পড়তে হবে, কারণ নামাজ পড়লে রিজিকের সন্ধান পাওয়া যায়।